নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আলোচনা করব রাশিচক্রের অন্যতম রহস্যময়, মায়াবী এবং মাতৃসুলভ রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে। আজকের অনুষ্ঠানটি কিন্তু পুরোটা শুনতে হবে এবং আমার মনে হয় আপনারা অনেকেই হয়তো লাস্ট পর্যন্ত চোখের জলও নাও ধরে রাখতে পারেন। প্র্যাকটিক্যালি এমন কিছু রহস্যময় সত্য কথা তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই জানাবেন কিন্তু আজকের ভিডিওটা দেখে। দেখুন, সবার প্রথমে বলি, আপনি সারা জীবন মানুষকে না আগলে রাখেন, কেয়ার করেন, আগলে রাখতে পারেন, নিজের সুখ শান্তি বিসর্জন দিয়েও অন্যের চোখের জল আপনি মুছিয়ে দেন। অথচ সেই মানুষগুলো দিন শেষে আপনাকে কি বলে? ড্রামা কুইন বা ড্রামা করে, অহংকারী, মুডি, এই ধরনের বিভিন্ন তকমা দিয়ে তারা কিন্তু চলে যায়। যখন তাদের দরকার ছিল আপনি রাত জেগে তাদের পাশে থাকলেন, আর আজ যখন আপনার একটু মানসিক সমর্থনের প্রয়োজন তখন চারপাশটা অসম্ভব শূন্য। চারপাশটা তখন অনেকটাই শূন্য, তাই না? প্র্যাকটিক্যালি যখন আপনার তাদের সমর্থনের প্রয়োজন তারা আপনার পাশে কিন্তু নেই, অ্যান্ড প্র্যাকটিক্যালি নেই। কেন? বারবার আপনার ভালোবাসার বিনিময়ে কেবল চোখের জল আর একাকিত্ব মেলে। আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখুন, কর্কট রাশির প্রতীক অনেকটাই কাঁকড়ার মতো, তাই না? একটা জিনিস কি জানেন? কাঁকড়ার বাইরেটা খুব শক্ত, ভেতরটা নরম। আর আপনার ফায়দা নেওয়া মানুষগুলো ওই ভেতরের নরম অংশটা খেয়ে কাঁকড়ার খোলসের মতো খোলসটাকে বাইরে ফেলে দেয়, যেটা সব থেকে বেশি প্যাথেটিক, সব থেকে বেশি কষ্ট লাগে। কাঁকড়া ধরে রাখতে চায়, আঁকড়ে রাখতে চায়, কিন্তু আপনার এক এক করে দাঁড়গুলো তারা ছাড়িয়ে দেয়, তারা চলে যায়, তারা ধোঁকা দেয়, তারা বিভিন্ন রকম ভাবে আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা করে। একটা কথা মাথায় রাখবেন, আপনারা তো চন্দ্র প্রভাবিত। বিভিন্ন সময়, হ্যাঁ এটা ঠিক, আপনাদের মুড চেঞ্জ হয়, যেমন জোয়ার ভাটা হয়, যেমন অমাবস্যা পূর্ণিমা হয়, আপনাদেরও মুড পরিবর্তন হয়। কিন্তু তার মানে কেয়ারিং স্বভাব চলে যায় এটা কখনোই কিন্তু না। তিনটে নক্ষত্র কর্কটের, নক্ষত্র পুনর্বসু, যারা অবশ্যই আধ্যাত্মিক বা কিছু ক্ষেত্রে অবশ্যই তারা চেষ্টা করে এডুকেশনের সাথে যুক্ত হতে, মানুষকে সঠিক পরামর্শ দিতে, সঠিক আদর্শ নিয়ে চলতে। এদের ফায়দা নেয় কারা জানেন? পরিবারের সদস্য। সম্পত্তির দিক থেকে ফায়দা নেবে, এদের ফায়দা নেয় গুরুজনেরা। আপনার ভালো মানুষই সুযোগ নেয় এরা। জঙ্গলের সোজা গাছ সবার আগে কাটে, ঠিক তেমনি আপনার ভালো মানুষের সুযোগ তারা কিন্তু কনস্ট্যান্টলি নেয় এবং আপনার উপরে নানান দায়িত্ব কর্তব্যগুলো চাপিয়ে দেয়। নক্ষত্র পুষ্যার ক্ষেত্রে আমি বারবার দেখেছি তারা কর্ম নিয়ে কখনো পিছু পা হয় না। প্রফেশনাল লাইফ নিয়ে তাদের কর্তব্য পরায়ণতা, অন্যের সেবা করার মেন্টালিটি সর্বদাই বেশি থাকে। তাহলে এই পুষ্যা নক্ষত্রের ফায়দা নেয় কারা? পুষ্যা নক্ষত্রের ফায়দা সব থেকে বেশি নেয় তার চতুর সহকর্মী বা অধীনস্থ কর্মচারীরা। আপনি তাদের প্রতি যে দায়িত্ব বা মায়া দেখালেন তার সুযোগ নিয়ে আপনাকে অলস, অযোগ্য প্রমাণ করার একটা চেষ্টা করে কনস্ট্যান্টলি তারা। আর অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের বিষয়টা আরো বেশি ইন্টারেস্টিং, কারণ অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা কাউকে ভালোবাসলে তার জন্য বিষ পান করতেও রাজি। আপনাদের ফায়দা কারা নেয় বলুন তো? আপনাদের ফায়দা সব থেকে বেশি নেয় আপনার গোপন বিষয়ে কোনো বন্ধু, যার সাথে আপনি হৃদয়ের সম্পর্ক তৈরি করেছেন। সেখানেই অশ্লেষাকে সব থেকে বেশি কষ্ট পেতে হয়, কারণ এখানে ফায়দা নেবে, গোপন দুর্বলতা জানবে এবং পরে ইমোশনালি ব্ল্যাকমেল করবে। কর্কট রাশির আজকে কয়েকজনের সাথে পরিচয় করিয়ে দেব, 7 জনের সাথে, যে 7 জন সব থেকে বেশি ফায়দা নেয় আপনার। অ্যান্ড ফার্স্ট হচ্ছে ইমোশনাল ব্ল্যাকমেলার পার্টনার। কর্কটের বিভিন্ন ক্ষেত্রে দেখেছি তার পার্টনাররা তার থেকে সব থেকে বেশি ফায়দা তোলে এবং একটা টাইমের পরে গিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করতে শুরু করে দেয়। আমি বহু ক্ষেত্রে দেখেছি কর্কট রাশির জাতক জাতিকাদের পার্টনারদের, তারা ইমোশনাল ব্ল্যাকমেল করে
এবং ব্ল্যাকমেল করে, এবং তার আগে তো ফায়দা বহু নিয়েছে, অ্যান্ড তারপরে যাতে মুখ না খোলে তার জন্য ইমোশনাল ব্ল্যাকমেল করাটা শুরু করে দেয়। বারবার আপনাকে দোষী প্রমাণ করার চেষ্টা করে যাতে আপনি ফ্রাস্ট্রেশনে পড়ে যান। নাম্বার 2, রাত জাগা শুনানি বন্ধুরা। খুব ইন্টারেস্টিং বিষয়টা। কর্কটের বহু বন্ধু আছে, তাদের প্রেমের গল্প, তাদের দুঃখের গল্প, তাদের ডিপ্রেশনের গল্প আপনাকে রাত জাগিয়েও শুনতে হয়, আপনাকে রাত জেগে শুনতে হয় তাদের থেকে। কিন্তু আপনার যখন খারাপ পরিস্থিতি, তারা কিন্তু আপনার পাশে থাকে না, তারা কিন্তু আপনার গল্পটা শুনতে রাজি নয়, তাদের কাছে আপনার দুঃখের ঘটনাটা নিছক গল্পের মতোই, তারা তখন ব্যস্ত থাকে। তাহলে ফায়দাটা কিভাবে নেয় বুঝতে পারছেন? নাম্বার 3, সুবিধাবাদী রক্তচোষা বা সুবিধা চোষা আত্মীয় স্বজন বহু থাকে কর্কটে। আপনার থেকে এটা ওটা সেটা নেবে, গিফট নেবে, বিভিন্ন রকম ভাবে আপনাকে উপযোগী তৈরি করবে, আপনার থেকে সুযোগ সুবিধা নেবে, আর্থিক সমর্থন নেবে, বা আপনার আড়ালে আবডালে আপনার মানসিক স্ট্যাটাস নিয়ে ঠাট্টা করে তার। এরকম কিছু ফায়দা নেওয়ার মানুষ আমরা দেখেছি কর্কটের। তবে কর্মক্ষেত্রে চাটুকার কলিগ আছে যারা আপনি বোঝেনও না, আপনার থেকে ফায়দা নেয়। আপনি তো অফিসে কারোর ক্ষতি চান না, আপনি সবাইকে সমানভাবে দেখেন। অফিসের কলিগসরা আপনাকে বসের নামে, তার ফ্যামিলি নিয়ে নানা রকম কথা বলে, এবং আপনি হয়তো কিছু বলেনও না, কিন্তু ওই যেগুলো তারাই বলল সেগুলোই আপনার নামে চালিয়ে দিল। তার মানে আপনি অনেক ক্ষেত্রে দেখা যায় এই ধরনের বিষয়ের শিকার, এবং অনেক সময় মায়ায় পড়ে যান কলিগসদের। তাই তাদের চাপিয়ে দেওয়া কাজ নিজের ঘাড়ে তুলে নিতেও আপনি খুব একটা দ্বিধাগ্রস্ত কিন্তু হন না। কর্কটের আরো 3 জনের সাথে পরিচয় করাবো। নাম্বার 5, সে হচ্ছে সন্তান বা ছোট ভাই বোন। এটা খুব অবাক করার মতো বিষয়। অনেকে বলবেন, দাদা কি বলছেন, এটা কি সম্ভব? যারা জানে তারা তো জানেই যে সত্যিই সম্ভব কিনা। কর্কট রাশির জাতক জাতিকারা মাঝে মাঝে অতিরিক্ত প্রশ্রয় দিয়ে ফেলেন, যার ফলে ছোট থেকে যাদেরকে আগলে রাখলেন, বড় হয়ে তারাই আপনাকে আপনি আমাদের জন্য কি করেছেন এই প্রাচীন এই নিষ্ঠুর বাক্যটি করে বসে। আমি বহু কর্কটের ক্ষেত্রে দেখেছি, আপনারা সামাজিকভাবে বা ধর্মীয়ভাবে কিছু ক্ষেত্রে বঞ্চিত হন, বা এমন কিছু মানুষ তারা সামাজিকভাবে বা ধর্মীয়ভাবে আপনাদের জাস্ট ফায়দাটা তুলে নেয়। আপনাদের মুখমণ্ডলকে ব্যবহার করে, আপনাদের ইমেজকে ব্যবহার করে তারা কিন্তু অনেক ক্ষেত্রে ফায়দা তুলে নেয়। অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট, কর্কটের উপকার ভুলে যাওয়া প্রতিবেশী। আপনি তার বিপদে ছুটে গেছিলেন, ছুটে যান বারবার, তার বাচ্চার শরীর খারাপ হলে আপনি হসপিটালে চলে যান, আপনার বেলায় তার দেখা মাত্র নেই। দেখুন, কর্কটের ভালো থাকার একটা মূল মন্ত্র আজকে দিতে চাই। আবেগের দেওয়ালটাকে না বন্ধ করে দিতে হবে, আবেগের চারপাশে দেওয়াল তুলে দিতে হবে। ইমোশন সবার জন্য নয়, সবার জন্য নিজের দরজা 24 ঘন্টা খুলে রাখবেন এটা করবেন না। আমি তো বহু ক্ষেত্রে দেখেছি কর্কট মোবাইল পর্যন্ত সাইলেন্ট করে না। না, রাত বিরেতে যদি কারোর দরকার হয় ভাবা যাবে, ভাবা যাবে সেটা পরে। নিজের চারপাশে ইমোশনাল একটা দেওয়াল তুলে দিন, যাতে আপনার ইমোশনকে যে কেউ টাচ করতে না পারে। বাইরের শক্ত খোলসটাকে ব্যবহার করতে শিখুন। কেউ এসে কাঁদলেই গলে যাবেন না। আগে যাচাই করুন সত্যি সে বিপদে পড়েছে কিনা, নাকি আপনাকে ব্যবহার করতে এসেছে। যেদিন থেকে আপনি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখবেন, সেদিন থেকে আপনার চোখের জল সফলতায় রূপান্তরিত হবে। আপনি চন্দ্রের সন্তান, আপনার মধ্যে মায়া, মমতা, ভালোবাসা সব আছে। আর আছে কি জানেন? আলোকিত করতে। চাঁদের আলো, নিজস্ব আলো নেই আমরা জানি, কিন্তু তারপরেও সেটা মনোমুগ্ধকর। মা শিশুকে চাঁদ দেখায়, মনোমুগ্ধকর আলো। প্র্যাকটিক্যাল রূপের সাথেও চাঁদের তুলনা করা হয়। থাক না চাঁদের মধ্যে দাগ, তারপরেও চাঁদের রূপের সাথে তুলনা করা হয়, তাই না? চাঁদের মতো মুখ, ফুটফুটে মুখ। নিজের খেয়াল রাখুন, নিজের পবিত্রতাকে সুরক্ষিত রাখুন। আপনি একা নন, বিঘ্নহর্তা শ্রী গণেশ আপনার সাথে আছে। আমি চেষ্টা করব আপনার সাথে থাকার, পাশে থাকার। আর আপনাকেও আপনার সাথে থাকতে হবে, আপনার পাশে থাকতে হবে। তাহলেই তো অনেক বেটার কিছু করা যাবে। ভক্তি করে জোর গলায় বলে উঠুন, জয় শ্রী গণেশ।